আজ স্বামীর বিছানায় শায়িতা হয়েছে, আর এই বাসর গৃহে বিবি থেকে আলাদা হয়ে বিবিকে রেখে যুদ্ধে যেতেছে। এর নাম মোহাব্বত, এর নাম ভালোবাসা, এর নাম হচ্ছে প্রেম। নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। এ বেরাদার, পিছন দিক থেকে বিবি ওই নববধূ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামানকে ধরেছেন, বলে শোনেন, বাবার মোহাব্বতকে বিসর্জন দিয়ে, ভাই বোনের মোহাব্বতকে জলাঞ্জলি দিয়ে, আজকে বন্ধু বান্ধবীদের মোহাব্বতকে ত্যাগ করে আজ আপনার নিকটে এসেছিলাম, আর আজকে আমাকে একা রেখে আপনি যুদ্ধে যেতেছেন। বলুন কি অবস্থা হবে? যুদ্ধের কোনো গ্যারান্টি আছে কি যে আপনি ফিরে আসবেন? না, কোনো গ্যারান্টি নাই। আজকে স্বামীর যাওয়া দেখে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাওয়া দেখে বিবির চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতেছে। এ বেরাদার ইসলাম, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে বিবি আমি জানি তুমি বাবা মায়ের মোহাব্বতকে জলাঞ্জলি দিয়ে, ভাই আত্মীয় স্বজনের মোহাব্বতকে বিসর্জন দিয়ে, বান্ধবীদের ভালোবাসাকে ত্যাগ করে, নিজের বাবার গৃহ ত্যাগ করে তুমি আমার সঙ্গে আমার গৃহে এসেছো। তবে তোমাকে একটি কথা জানিয়ে দিতে চাই, বলে বিবি আমার নবীর মোহাব্বত আগে, তোমার মোহাব্বত পরে, নবীর মোহাব্বত আগে, জানের মোহাব্বত পরে, নবীর মোহাব্বত আগে, মালের মোহাব্বত পরে, নবীর মোহাব্বত আগে, ধন সম্পদের মোহাব্বত পরে, নবীর মোহাব্বত পরে, বাবা মোহাম্মদ, নবীর মোহাব্বত আগে, বাবা মার মোহাব্বত পরে, নবীর মোহাব্বত আগে, সন্তানাদির মোহাব্বত পরে, নবীর মোহাব্বত আগে, বিবি তোমার মোহাব্বত পরে। একটু জোরে। এটাই হলো সুন্নি মুসলমানদের চিহ্ন, যে পৃথিবীর মধ্যে সমগ্র বস্তু অপেক্ষা নবীকে ভালোবাসবেন। এটাই তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলে অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজ পিতা মাতা সন্তান আদি পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে। এটা মুমিনদের চিহ্ন। বেরাদার, আলী মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, বলে ইয়া আমিরাল মুমিনিন, আপনি নবীকে ভালো কেমন বাসেন? বলে শোনো, পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা, এমনকি নিজের প্রাণ অপেক্ষা আমি নবীকে ভালোবাসি। আরো শোনো, একজন চরম পিপাসিত ব্যক্তির নিকটে ঠান্ডা পানি যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হলো নবী আমার নিকটে। একবার সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না? ঠান্ডা পানি একজন পিপাসিত ব্যক্তির নিকটে কত প্রিয় থাকে, যদি অনুধাবন করতে হয় তো একটু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা রেখে দেখে। কি বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই পিপাসিত, চরম পিপাসিত ব্যক্তির নিকটে পিপাসিত অবস্থায় ঠান্ডা পানি যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হলো আমার নিকটে আমার নবী। তাই আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। উহুদের যুদ্ধ সমাপ্ত হলো। যে সমস্ত শহীদায়ে কিরাম শাহাদাত বরণ করেছেন, তাদের সব পবিত্র দেহকে একত্রিত করা হচ্ছে, এক জায়গাতে করা হলো। বেরাদার, কিন্তু সকলেরই যারা শহীদ হয়েছে তাদের পবিত্র দেহ একত্রিত হলো, কিন্তু তার মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ খুঁজে পাওয়া যায় না, লাশ নাই। এই সাহাবীদের মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না, লাশ নাই। তামার রহমতুল লিল আলামিন পয়গম্বর নবুয়তের নেঘা উপরে উঠিয়েছেন, তো দেখছেন আকাশে
আল্লাহর ফেরেশতা মণ্ডলী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহকে উঠিয়ে নিয়ে গিয়ে গোসল দেওয়াতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে গোসল দেওয়াতেছে কেন? ওই যে নববধূকে নিয়ে বাসর সজ্জায় শায়িত ছিলেন, যুদ্ধের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার সময়তেও নবীর মহব্বতে এমনকি গোসল করার টাইমও তিনি নেননি। গোসল ফরজ হয়েছিল, কিন্তু তবুও তিনি চিন্তা করলেন গোসল করতে গিয়ে হয়তো দেরি হয়ে যাবে। গোসল ত্যাগ করে তিনি নবীর আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ উপস্থিত হয়েছিলেন। এই জন্য তার শাহাদাতের পর আকাশের ফেরেশতা উঠিয়ে নিয়ে গিয়ে আকাশে গোসল দিয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় গাসিলুল মালাইকা। এর নাম হলো মহব্বত, এর নাম হলো প্রেম। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুকরণ করো, আমার ইত্তেবা করো। তো কি হবে? ইহুবিবকুমুল্লাহ, তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এ বেরাদারান ইসলাম, আর কি করবেন? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। মুসলমান, আল্লাহ গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত, আপনার নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মহব্বত সাহাবায়ে কিরামগণ কেমন ধরনের করতেন। আপনার মিশকাত শরীফ 378 পৃষ্ঠা ভারতীয় প্রিন্টে হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে যে একজন সাহাবী সোনার আংটি পরিধান করেছে। কিসের আংটি? মশলা বহু শুনেছেন, ওই জন্য আমি মশলা বলছি না, কারণ আমিও যদি আবার মশলা বলতে লাগি তো আপনার একটা তখন হয়তো মানসিকতার পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি মশলার দিক থেকে একটু এড়িয়ে গিয়ে একটু আপনাকে নবীর কি শান, নবীর কি মহব্বত দরকার সেটাই আপনাদের ঈমান এর তাজা করার লক্ষ্যে একটু আলোচনা করতেছি। তো কি আংটি পরে আছে? সোনার আংটি। সোনার আংটি। যুবকেরা ভালো করে শোনেন, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীর হাতকে ধরে সোনার আংটিটাকে খুলে চালিয়ে দিয়েছেন, ফেলিয়ে দিয়েছেন। নবী আমার জালালিতে চলে এসেছেন, বলছেন তোমার হাতের আঙ্গুল থেকে মনে হচ্ছে আগুনের শিখা উঠতেছে, জাহান্নামের আগুনের শিখা উঠতেছে, আর তুমি সোনার অঙ্গরি পরিধান করে আছো। শরীয়তের মশলা কি? শরীয়তের মশলা হলো পুরুষদের জন্য সোনার অঙ্গরি পরিধান করা হারাম। পয়সা দিয়ে আপনার কিনা হোক, শ্বশুরের দেওয়া হোক, শাশুড়ির দেওয়া হোক, শাড়ুর দেওয়া হোক, শালির দেওয়া হোক, বা কোনো বন্ধু বান্ধবের উপহার দেওয়া হোক, আপনি সোনার আংটি পরিধান করতে পাবেন না। পুরুষদের জন্য চাইছো নয়, মা বোনদের জন্য চাইছো। কাদের জন্য? মা বোনদের জন্য সোনার আঙ্গুলি পরিধান করা। আপনার জন্য একটি মাত্র চাঁদির আংটি পরিধান করা যায়। এই গেটের সামনে যে সমস্ত বাইকগুলো রাখা আছে, হুজুর আসতেছেন, একটু দয়া করে বাইকগুলি আপনি সরিয়ে নেন। গেটের সামনে যাদের বাইক রাখা আছে তাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে দয়া করে আপনাদের বাইকগুলি সরিয়ে নেন, হুজুর তাশরিফ নিয়ে আসছেন। চাঁদির একটি আংটি 4.5 মাসার কম একজন পুরুষ পরিধান করতে পারে, পাথর বসিয়ে হোক আর বিনা পাথরে হোক। কথা বুঝে নিলেন? কিসের চাঁদি? কিসের?
চাঁদি রূপোর একটা আংটি পরিধান করতে পাবেন, তাছাড়া আবার দুটো পাবেন না। আর সোনার আংটি পরিধান করা হারাম, আর আপনি চেনও পরিধান করতে পাবেন না। পুরুষ নিজেই অলংকার, এই জন্য পুরুষের কোনো অলংকারের দরকার নেই, পুরুষেরা নিজেরাই অলংকার। তো পুরুষদের জন্য সোনার চেন পরিধান করা, সোনার আংটি পরিধান করা, সোনার বালা পরিধান করা, লোহার বালা পরিধান করা, লোহার চেন পরিধান করা, এগুলি সব নাজায়েজ হারাম। কারো হাতে যদি থাকে খুলে ফেলে, জি বালা পরিধান করা যাবে না, চেন পরিধান করা। কিছু আমাদের যুবকের হাতে আবার দেখছি তেরঙ্গা ধাগা দেখতে পাওয়া যায় না। বলছে কোথাকার? বলছে পান্ডুয়া শরীফে। বলে কোথাকার? বলে সাদুল্লাপুরে। বলে কোথাকার? বলে পাথর চাপড়ি। বলে কোথাকার? বলে আজমির শরীফে। মনে রাখবেন, মক্কা শরীফের যদি তেরঙ্গা ধাগা হয় তো আপনার হাতের কবজিতে মুসলমানের জন্য বাঁধা হারাম। মুসলমান আপনাকে কোন আল্লাহর ওলি দিয়েছে, ব্যবসায়িকের আপনার দোকান খুলে বসে আছে, হ্যাঁ নাকি? আপনি পান্ডুয়া শরীফ যান, সাদুল্লাহপুর যান, আখিয়া পাকের মাজার শরীফে যান, পাথর চাপড়ি যান, আজমির শরীফ যান, যেখানে আপনি যাবেন ব্যবসায়িকেরা এসব নিয়ে ব্যবসা খুলে বসে আছে। আর ওই হিন্দুদের ঠাকুরের আপনার জোড়া বেঁধে দেয়, ওদেরই দেখা দেখি আমাদের মধ্যে প্রচলন চলে এসেছে। কথা বুঝা গেল? এই জন্য হাতের তেরঙ্গা ধাগাও বাঁধা যাবে না, কারো হাতে যদি থাকে কাটা ফেলেন। মায়েদের জন্য সোনা চাঁদির অলংকার পরিধান করা যায়, মুস্তাহাব। কারণ সোনা চাঁদির জায়েজ, তাই বলে লোহা তামা পিতলের জায়েজ। তবে কাঁচের এবং প্লাস্টিকের চুড়ি বা পলা মা বোনেরা পরিধান করতে পাবে। কথা বুঝে নিলেন? যদি মা বোনেরা অলংকার পরিধান করে সোনা চাঁদির, হাতে হোক, নাকে হোক, কানে হোক, গলায় হোক, কোমরে হোক, পায়ে হোক, ওদের জন্য শরীয়তে জায়েজ সোনা চাঁদি মা বোনেরা পাবে। ওতে মা বোনদের সৌন্দর্যের বৃদ্ধি ঘটে। তার মানে অলংকার পরিধান যদি মা বোনেরা করে তাতে তাদের সৌন্দর্যের বৃদ্ধি হয়। তাই বলে অপর পুরুষকে দেখানোর জন্য নয়, এটা হলো স্বামীকে দেখার জন্য, স্বামীকে দেখানোর জন্য। আর বাড়ির বাইরে হলে ওর গলার হার বলেন আর হাতের বলেন সব ঢেকে রাখতে হবে, একবারে মস্তক থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। লোককে অপর পুরুষকে দেখানো যাবে না। দেখাবে কাকে? স্বামী। কাকে দেখাবে? স্বামী। জি এ বেরাদারান ইসলাম, তো বলতেছিলাম নবী আমার সাহাবীর আঙ্গুল ধরে, হাত ধরে সোনার অঙ্গরি পরেছিলেন, খুলে চালিয়ে দিলেন। নবী আমার বললেন তোমার আঙ্গুল, হাতের আঙ্গুল থেকে জাহান্নামের আগুনের মনে হতেছে শিখা উঠতেছে। নবী আমার চলে গেলেন। অন্য সাহাবী যে ছিলেন উনি বলছেন এই আংটিটা উঠিয়ে নিয়ে এসো। কিসের আংটি? অঙ্গরিটা কিসের? সোনার। তো বলছে অঙ্গরিটা উঠিয়ে নিয়ে এসো, বিক্রি করে অন্য কাজ করা হবে না। কি বলছেন? হ্যাঁ, সোনাটার অঙ্গরি পরা যাবে না, বিক্রি করে অন্য কাজ করা যাবে। না হলে ওই অঙ্গরিটা মেয়েদেরকে দিয়ে দিলে তারা বানিয়ে পরিধান করতে পাবে। সাহাবীর কি মহব্বত, সাহাবীর কি প্রেম, সাহাবীর কি। আজকে নবীর অনুসারী বলতেছেন শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা আখুযুহু আবাদা, আমি খোদার কসম করে বলতেছি কখনো এই আংটি উঠাবো না, এই অঙ্গরি উঠাবো না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটিকে আমার রাসূলুল্লাহ ফেলিয়ে দিয়েছে, নবী আমার ফেলিয়ে দিয়েছেন, আমার হাত থেকে খুলে ওই আংটি আমি খোদার কসম করে বলছি জীবনে উঠাবো না। তো এর নাম হলো মহব্বত। মুসলমান, এর নাম হলো মহব্বত। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এ নবীকে আল্লাহ মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। একজন সাহাবী এই
মিশকাত শরীফে আপনি ভালো করে পড়েন, ই আপনার ওয়াহাবিরা হাদিস পড়ে না, ই ওয়াহাবি ফাড়ুয়া, ই আপনার হাদিস পড়ে না। আর মসজিদে যাচ্ছে তো মনে হচ্ছে যে ওর পৈতৃক সম্পত্তি বাপের দখল করতে গিয়েছে, একবারে জান ভরে পাকে সাফ করে দিতে গো। যতদূর ট্রেন যেতেছে আপনার ততদূর আপনার ছিটিয়ে দিতেছে। যদি ভরতপুরের মসজিদে 20 জন যদি প্রথম কাতারে মুসল্লি ধরে, আর এরা যদি 10 জন যায় তাতে লাইন শেষ। ওই যে একবারে ছিটিয়ে দিতেছে। আর ওর বাপও যদি পার্শ্বে দাঁড়ায় এই রকম করে আঙ্গুলে আপনার আঙ্গুল লাগিয়ে দিতেছে গো, দেখেছেন? হ্যাঁ, আপনি আস্তে আস্তে সরাবেন তো আস্তে আস্তে সরাছে, সরাতে সরাতে ওর বাপ তুল্য লোক, চাচা তুল্য লোক যদি পার্শ্বে থাকে তাও আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে। তো একটা ছেলেকে ডেকে যায়, একে না করো, তোমার পিতৃতুল্য ব্যক্তি, বাপ তুল্য ব্যক্তি, চাচা তুল্য ব্যক্তি, দেশের সর্দার মুন্ডল, আর তুমি এরকম বয়স্ক মানুষকে আমাদের লাথি লেগে আমরা সালাম করি না, কি গো করেন না? আর ইচ্ছাকৃত পায়ে পা দিতেছে। তো বলছে আপনি জানেন না? বলে কেন, কি হলো, কিসের জন্য করো? তো বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করি। কোন পাগলের পাগল গো, বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করি। তুই যে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করলি, তুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, গেট কে বন্ধ করবে? ইন্ডিয়ান গেট ছেড়ে দিয়ে আপনার ওদিকে রাস্তা বন্ধ করছে, আজাদিল যাওয়া। এরা পীর মানে না, ওলি মানে না, মাজার মানে না, শবে বারাত মানে না, হালুয়া মানে না, ইসালে সব মানে না, তিজা চাহরাম চাল্লিশা মানে না, ওরুস মানে না, তারপরে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মানে না, নবীর ইলমে গায়েব মানে না, নবীর হাজির নাজির হওয়াকে মানে না, নবীকে নূর হওয়া মান্য করে না, নবীর শাফাআতকে স্বীকার করে না, নবীর ওসিলাকে মান্য করে না, এরা আপনার মিলাদকে মান্য করে না, কিয়ামকে মান্য করে না, দুরূদকে মান্য করে না। এ বেরাদার এদের হলো লক্ষ্য, মনে থাকবে। এই জন্য ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পূর্বে আগে জিজ্ঞাসা করে নিবেন, যাচাই করে নিবেন, বাছাই করে নিবেন যে নবীর নাম শুনে চোখে চুমা দাও না দাও না, মিলাদ করো না করো না, ইয়া নবী সালাম আলাইকা পড়ো না পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পাঠ করো না করো না, পান্ডুয়া শরীফ, সাদুল্লাহপুর আখিয়ে পাকের মাজার শরীফে জিয়ারতে যাও না, ওরুসকে মান্য করো না করো না, শবে বারাত মুহররমকে মান্য করো না, নবীর ওসিলা দিয়ে দোয়া করাকে বৈধ মনে করো না, নবীর ইলমে গায়েব মান্য করো কি করো না, হাজির নাজির হকে মান্য করো কি করো না, জিজ্ঞাসা করে নেবেন, নেওয়ার পর বিহাই বিহান করবে। মনে থাকবে, মনে থাকবে, জোরে বলছেন না যে মনে থাকবে? জি। এ বেরাদার ইসলাম, আজকে বলতে চাই তো ওই মিশকাত শরীফের 376 পৃষ্ঠায় ভারতীয় প্রিন্ট হাদিস শরীফ বর্ণিত হচ্ছে যে একজন সাহাবী, উনার নাম হলো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা গোলাপি রঙের জামা পরেছেন। কি রঙের বললাম? জোরে বলেন না, গোলাপি রঙের জামা পরেছেন। আর আমার নবীর সামনে এসেছেন, তো আমার নবী বলতেছেন, এ সাহাবী কি পরে আছো, কি পরে আছো? তারপরে ওই যে গোলাপি রঙের জামা পরেছেন, নবী আমার বলছেন কি পরে? সাহাবী কি করলেন জানেন? হাদিস ছুটিয়ে দেখেন, সঙ্গে সঙ্গে গিয়ে জামা খুলে ওকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে, তোকে বাড়িতেই রাখবো না। তার মা আমার নবী নারাজ, আমার এই পোশাকে ওকে বাড়িতেই রাখবো না, ওকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে। এরপরে আমার নবীর সঙ্গে দেখা করতে আসছেন, তো আমার দয়ার নবী বলছেন, এই আমর ইবনে আস, জামাটা কি করেছো? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। নবী আমার ইয়াদ আছে, নবী কোনো কথা ভুলেন নাকি? হ্যাঁ, নবী কোনো কথা ভুলেন না। নবী বলছেন যে এই সাহাবী, এই আমর ইবনে আস, জামাটা কি করেছো, কি করলে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা আগুন দিয়ে ওকে পুড়িয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি যে আপনি আমার পোশাকটাতে নারাজ,
অসন্তুষ্ট। এই জন্য ইয়া রাসূলুল্লাহ বাড়ি গিয়ে আগে প্রথমে ওকে আগুন লাগিয়ে পুড়িয়েছি। এর নাম হলো মোহাব্বত, এর নাম হলো ইত্তেবা, এর নাম হলো প্রেম। এ বেরাদার সাহাবায়ে কিরামরা নবীকে আমার কেমন ভালোবাসতেন তার দৃষ্টান্ত জ্বলন্ত আজও হাদিসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। এই জন্য কোরআন বলে ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, মুজিজা এসেছে, দলিল এসেছে। ওই নবীকে হাজির ও নাজির মনে করে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজিজানে মুহতারাম, একটা মশলা লিখেছেন যে একজন ইমাম 10 বছর ধরে ইমাম ভাতা পাচ্ছে, ওই জামাতের লোক ওই ইমামকে বের করে দিয়েছে, ও এখন অন্য মসজিদে ইমামতি করছে, ওই ইমামের পিছনে নামাজ কি হবে? জি নামাজ হবে, নামাজ হবে। তবে মসজিদ এখন ছেড়ে দিয়েছে, যে মসজিদে আপনার ইমামতি করছে সেই মসজিদের ভাতা নিজ নামে ট্রান্সফার করে নেবেন। কথা বুঝতে পারলেন? এটা দিচ্ছে আপনার ভাতাটা আপনি হট করে বন্ধ করব মনে করলে করতে পারবেন না। একটা রেজুলেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, সময় সাপেক্ষে আপনার ভাতাটা অবজেকশন দিলে তারপরে আপনার বন্ধ হবে। এখন আপনার মসজিদে 10 বছর ছিল, এখন বন্ধ করে দিলে তার চালু করা বিপদ। তাহলে গিয়ে যে মসজিদে উনি ইমামতি করছেন ওই মসজিদে যদি ইমামের নামে ভাতা থাকে তাহলে ওই ভাতাটা উনার নামে ট্রান্সফার করে নেবেন, আর উনার নামের ভাতাটা উনি যে প্রথমে মসজিদে নামাজ পড়তো উনাকে ট্রান্সফার করে দিবেন। কথা বোঝা গেল? বুঝতে পারা গেল না? গেল না? যিনি মসজিদে ইমামতি করছেন, আপনার মসজিদে 10 বছর ছিলেন, আপনার মসজিদ থেকে কারণবশত চলে গিয়েছে বা আপনাদের মনোনীত হয়নি, অন্য মসজিদে গিয়ে ইমামতি করছেন। এখন আপনার মসজিদে যিনি ইমাম এসেছেন উনার নামের ভাতাটা ট্রান্সফার করে তার নামে করে দিবেন, আর উনি যে মসজিদে নামাজ পড়াচ্ছেন ওই মসজিদে যে ইমাম ছিল ওর নামে যদি ভাতা থাকে তাহলে ও এর নামে ট্রান্সফার করে দেবে, আর যদি না থাকে তো নতুন ভাবে নিজ নামে ওই মসজিদের কাগজপত্র দিয়ে ভাতা নতুন ভাবে চালু করবে, আর এই ভাতাটা মসজিদের ইমামকে ছেড়ে দিবে। কথা বোঝা গেল? ব্রাদার আলে বুঝতে পারলেন না? পারলেন না? পারা গেল না? জি। এ ব্রাদার আলহামদুলিল্লাহ আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোহাব্বতের উসিলা দিয়ে বলি, আহা এ ব্রাদার বলেছিলাম যে বাবা মা যদি মোহাব্বতের নজরে, বিশুদ্ধ সনদের হাদিসে বর্ণিত হয়েছে, মোহাব্বতের নজরে একবার দেখেন তো মাকবুল হজের একটি সব পাওয়া। কার কার বাপ মা মারা গেছে একটু বলেন দেখি? কারো যায়নি? গেছে? এই কজনের বাবা মা মারা গিয়েছে? আর কারো যায়নি? আলহামদুলিল্লাহ আপনাদের বাবা মা আছে তো খুব সুন্দর। আচ্ছা, বাবা মায়ের কে ভালোবাসেন না আপনারা? আমরা মহব্বত করি না, ভালোবাসি না? ভালোবাসি। আজকে এই সভা থেকে 100 টাকা করে টাকা চাই বাবা মার নামে, দেন। বেশি নয়, মাত্র 100 টাকা করে টাকা দেন বাবা মার নামে, বেশি বলিনি। কেমন বাবাকে আপনি ভালোবাসেন? মায়ের স্তনের দুগ্ধ পান করেছেন, যে মা আপনাকে পেটে বহন করেছে। আলহামদুলিল্লাহ। দেখ আমার স্নেহাশিস
মাওলানা আনসার আলী 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 100, আরেকজন ভাই 100 টাকা বলেছি ভাই। একটু চিন্তা করুন যে মা আপনাকে আমাকে পেটে বহন করেছে, যে মার পেটে অবস্থানকালে মা খেয়ে আরাম পায়নি। আলহামদুলিল্লাহ। মা খেয়ে আরাম পায়নি, শুয়ে আরাম পায়নি, ঘুমিয়ে আরাম পায়নি, কথা বলে শান্তি পায়নি। এ বেরাদার, যে মা প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা সব সহ্য করেছে, যে মা আজকে আপনাকে আমাকে খাবার চিবিয়ে খাবার খাইয়েছে, যে মা আজকে শীতের রাত্রিতে আপনাকে আমাকে আজকে সিনার উপরে করে নিয়ে রাত্রি অতিবাহিত করেছে, যে মা আজকে আপনাকে আমাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে, কত লিটারের লিটার দুগ্ধ পান করিয়েছে, আর আপনি আমি যখন পান করতে চেয়েছি মা আপত্তি করেনি, তখনই আপনাকে আমাকে দুগ্ধ পান করিয়েছে। জি, যে মা বাচ্চার 5 থেকে 6 বছর পেশাব ও পায়খানা পরিষ্কার করেছে, জীবনে কোনোদিন বলেনি যে সন্তানের পেশাব ও পায়খানার দুর্গন্ধ লাগছে, এই মার নামে 100 টাকা। যদি 100 টাকা না থাকে পকেটে, আপনার যা আছে তাই দিয়ে দেন, যা পারবেন এই বাবা মার নামে। নাই আর কোন ভাইয়ের কাছে নাই? মা বোনেরা, আপনাদের কাছে নাই মা? আপনাদেরও তো মা ছিল, আপনাদেরও তো বাবা ছিল, বাবা মার নামে। জি, কোন ভাই আর নাই? আর কোন ভাইয়ের পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি নিজ পিতা মাতার নামে যা পারেন, 10 টাকা যদি পারেন তাও দিন। সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য দেরি করিয়েন না। এ বেরাদার, হুজুর চলে আসলে আর আপনার কাছে চাওয়া যাবে না। অনুরোধ করছি ওই পিছনের ভাইদেরকে, অনুরোধ করছি ভাই একটু চট করে দেন না 100 টাকা। আলহামদুলিল্লাহ। একটা উঠিয়েলেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে যেন কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 100 টাকার দাতাগণ, 500 টাকার দাতাগণ জিন্দাবাদ। আচ্ছা, টাকা নাই, বাপ মার মহব্বতে যাদের মাঠে ধান আছে, ধান দেন না? একজন ভাই এক মণ ধান দিতে পারবে? যে আমার কাছে মুফতি সাহেব টাকা নাই, আমি বাপ মার মহব্বতে এক মণ ধান দিব। ধান কাটবেন, মারবেন, বাড়ি উঠাবেন, তারপরে এই মাদ্রাসাতে 1 মণ ধান দিবেন। একটা ভাই আছেন মাঠে ধান আছে না? 1 মণ ধান, নামটা লিখে দেন। হ্যাঁ গো, ধান কারো নাই? এত মাঠে ধান দেখলাম গো, আস্তে আস্তে বিন্দল থেকে। একজন ভাই হাত উঠান না যে আমি বাপ্পার মহব্বতে 1 মণ ধান দিব। জি, আলহামদুলিল্লাহ। এই দেশের বোধহয় লোক ধানের চাষ করে না নাকি গো? সবজি না ভুট্টা, মাকাই, ধান কেটে বোধহয় লাগাবে নাকি? ধান কেটে লাগাবেন, কিন্তু ধান দেন না গো বাপ মার মহব্বতে। 1 মণ ধান ক কেজিতে 1 মণ হয়? जिंदाबाद, जिंदाबाद। अल्लाह अकबर, अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जिंदाबाद, जिंदाबाद।
नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। अशरफी दूल्हा, अशरफी दूल्हा, शहजादे हुजूर ताजुल औलिया, शहजादे हुजूर ताजुल औलिया। नारे तकबीर। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করার আপিল করেছেন বাবা মার জন্য। আমি পূর্বেই বলেছি যে আজকে আপনাদের জন্য এই হাকির ও ফকির অধম দোয়া করবে না, আপনাদের জন্য আজকে আলে নবী দোয়া করবেন। মঞ্চে পূর্ণিমার চাঁদ চলে এসেছে, একবার সুবহানাল্লাহ বলেন। পীরে তরিকাত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বারহাক, আলে নবী, আওলাদে নবী, তাজুল আউলিয়া হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ জালালউদ্দিন আশরাফ আশরাফি কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুল আলিয়া কুদসিয়া সুযোগ্য বিজ্ঞ সাহেবজাদা মঞ্চে এসে হাজির হয়েছে। আপনাদের একটু পরিচিতির প্রয়োজন রয়েছে। জি, আজকে গুলে গুলজারে আশরাফিয়াত, আলহামদুলিল্লাহ, যে হুজুর কাছুচা শরীফ থেকে এসে এই বাংলার মাটিতে আজকে যে পান্ডুয়া শরীফের ধরতিতে মখদুম আশরাফ মিশন তৈরি করেছেন, এটা